আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পিচকারি পিঠা কিভাবে বানাতে হয়। তো এটার জন্য আমাদের দরকার চালের গুঁড়ি। চালের গুঁড়িকে আমরা গরম পানি দিয়ে সুন্দর করে আমরা টেলে নিব। টালার পরে এরকম ছোট বড় কয়েকটা সিরিঞ্জ নিব। তো সিরিঞ্জটা আপনারা যে কোনো ফার্মেসিতেই পাবেন। তো এই সিরিঞ্জগুলোকে আবার ছোটো ছোটো ছিদ্র করে নিতে হবে। তো ছিদ্র করে নিলে এভাবে সুন্দর করে পিঠাগুলো মানে নুডলসের মতো বলা যায় যে এভাবে সুন্দর বের হয়ে আসবে। তো আমরা সবাই মিলে মনে করেন 4-5 জন আশেপাশে যারা আছে সবাই মিলে বানাই। কারণ অনেকগুলো পিঠা বানানো হয়। কারণ সবাই একসাথে মানে বানাইলে মজাও লাগে, একটা আড্ডাও হয়, মানে মনটা ফ্রেশ থাকে এবং বানানো তাড়াতাড়ি হয়। তো সবাই মিলে আমরা কলাপাতার উপরে এগুলো বানাইতে হয়, বানাচ্ছি এবং বানিয়ে অনেক হাসি তামাশা গল্পও করতেছি। আমাদের সুন্দর একটা টাইমও পাস হচ্ছে। তো কলাপাতার উপরে এগুলো বানিয়ে তখন আমরা এটাকে আবার একটা পাত্র নিব। তো পাত্রতে অনেকগুলো পানি থাকবে। তো পানির ভাপে এটা সিদ্ধ হয়ে যাবে। তো এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এরকম সিদ্ধ হওয়ার পরে আমরা এটাকে নামাবো। নামিয়ে এটাকে কড়ার রোদে তখন আমাদের মচমচা করে শুকাতে